ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার সীমান্ত শহর রাফায় হামলা ঠেকাতে ইসরায়েল ও অস্ত্রের একটি চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। বুধবার মার্কিন কংগ্রেসের উপকমিটির সামনে তিনি কথা বলেন। গাজার সর্বদক্ষিণের শহর রাফাতে ইসরায়েল বড় ধরনের স্থলে অভিযান শুরু করতে যাচ্ছে এমন উদ্যোগে গত সপ্তাহে দেশটিতে বোমার একটি চালান স্থগিত করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তার বরাদ্দে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য প্রকাশ করে। সংবাদ মাধ্যমগুলো জানায় ইসরায়েলে পাঠানোর জন্য প্রস্তুত করা ওই চালানে 1,80,02,000 পাউন্ড ও 17,500,000 পাউন্ড ওজনের বোমা ছিল। রাফাতে বেসামরিক লোকজনের মানবিক চাহিদা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ পুরোপুরি বিবেচনায় নেয়নি ইসরায়েল, তাই বাইডেন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে বুধবার লয়েড অস্টিন মার্কিন আইন প্রণেতাদের বলেন, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের উদ্যোগে বাইডেন প্রশাসন গোলাবারুদ ভর্তি একটি জাহাজের চালান আটকে দিয়েছে। অস্টিন আরও বলেন, আমাদের অবস্থান পরিষ্কার, বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত না করে রাফাতে ইসরায়েলি বাহিনীর অভিযান চালানো ঠিক হবে না। তিনি বলেন, কিভাবে স্থগিত হওয়া অস্ত্রের ওই চালানের বিষয়টি এগিয়ে নেওয়া হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে তিনি এটাও বলেন, আমরা ইসরায়েলকে তাদের আত্মরক্ষার সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। গত 7 মাস ধরে চলা ইসরায়েলের হামলা থেকে বাঁচতে গাজার 10 লাখেরও বেশি বাসিন্দা রাফাতে আশ্রয় নিয়েছেন। তবে গত সোমবার রাফার পূর্বাঞ্চল খালি করার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। এর আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার সীমান্ত শহর রাফাতে হামলা চালালে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন। বাইডেন বলেন, আমি স্পষ্ট করে বলে দিয়েছি, যদি তারা রাফাতে হামলা চালায় তাহলে আমি তাদের সেসব অস্ত্র সরবরাহ করব না যা দিয়ে তারা রাফাতে হামলা চালাবে। অবশ্য বাইডেন এটাও বলেছেন, ইসরায়েলকে নিরাপদ রাখার বিষয়টি নিশ্চিত করার কাজ চালিয়ে যাবেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন, ইসরায়েল গাজার বেসামরিকদের হত্যা করতে মার্কিন অস্ত্র ব্যবহার করছেন, কিন্তু ইসরায়েল রেড লাইন অতিক্রম করছেন কিনা তা নিয়ে প্রশ্ন করা হলে বাইডেন উত্তর দেন, এখনো না।